মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক দিকগুলো যেগুলো তার জীবনে ছিল, তার জীবনে যে সমস্ত মানবাধিকারের নীতিমালা তিনি প্রণয়ন করে গেছেন এবং যেগুলোর বাস্তবায়ন তিনি করেছেন, আপনি যদি সেগুলোর উপরে পড়াশোনা করেন এবং ঘাঁটেন, আপনি অবাক হয়ে যাবেন যে ১৫০০ বছর আগের পৃথিবীতে মানুষ এটা কিভাবে বলতে পারে। আমি সবসময় একটা কথা বলি, সিরাত পাঠের আগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা শোনা বা বলার আগে আপনাকে একটু থামতে হবে। আপনি কয়েক সেকেন্ডের জন্য চেষ্টা করতে হবে কল্পনার জগতে ১৫০০ বছর আগের পৃথিবীতে ফিরে যাওয়া, তারপর আপনি তার জীবনী পাঠ করা শুরু করবেন। তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন তার জীবনীর যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক আছে সেগুলো আমাদের জন্য কত বেশি তাৎপর্যপূর্ণ, এবং কম্পেয়ার করতে আপনার সুবিধা হবে। যেমন আজ শিক্ষার কথা আমরা সবাই বলি, শিক্ষার গুরুত্ব একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া শ্রমিক, একজন সাধারণ মানুষ, একজন অশিক্ষিত মানুষও বুঝেন যে শিক্ষা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আপনি যদি ৫০ বছর আগের বাংলাদেশের বাস্তবতার কথা চিন্তা করেন, আমাদের বয়স তো খুব বেশি না, এখানে স্যারদের, প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর স্যার, তারা আমার সাথে অনেক বেশি বয়সের সিনিয়র, অনেক স্যাররা আছেন এখানে অনেক সিনিয়র, আমি তাদের সন্তান বা ছোট ভাইয়ের বয়স। আমি আমার শৈশবে গ্রামীণ পরিবেশে যেহেতু বড় হয়েছে, আমি গ্রামের ছেলে, আমি দেখেছি যে অনেক বাবা মা সন্তানদের খেতে কাজ করাটাকে পড়ালেখা করার চাইতে অনেক দরকারি কাজ মনে করতেন। এখন হয়তো গ্রামেগঞ্জে খুঁজলে কিছু পাওয়া যাবে। তাহলে ৪০ বছর ৪৫ বছর আগের বাস্তবতা যদি এই হয়, তাহলে ২০০ বছর আগের বাস্তবতা এই দেশে কি ছিল? এভাবে আপনি ১৫০০ বছর আগের সেই আরবের বাস্তবতা যদি চিন্তা করেন, তখন পড়ালেখার মতো একটা বেহুদা কাজ, জ্ঞান অর্জন করার মতো একটা অপ্রয়োজনীয় কাজ, সেই সমাজের মানুষের কাছে একটা হাস্যকর কাজ, আনপ্রোডাক্টিভ একটা কাজ আরেকটা মনে হচ্ছিল না। তখন জ্ঞান অর্জন করার চাইতে মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল পেশি শক্তি কার বেশি। কারণ সন্তান হয়েছে, তাকে সবকিছুর আগে কিভাবে সে ঘোড়া চালাবে, কিভাবে সে তীর চালাবে, কিভাবে সে তরবারি চালাবে, কিভাবে সে বল্লম চালাবে, কিভাবে সে যুদ্ধ করবে, কিভাবে সে শারীরিক কসরত করে শক্তিশালী হবে, এই প্রচেষ্টাই ছিল। যুদ্ধ ছাড়া মারামারি, খুনাখুনি, রাহাজানি, দখলদারিত্ব, এগুলো ছাড়া তখন মধ্যপ্রাচ্যের তখন ইসলাম পূর্ব আরবের মানুষের আর কোনো কাজ ছিল না। তাদের কাছে শিক্ষা সবচেয়ে অপ্রয়োজনীয় ছিল। ওই বাস্তবতায় দাঁড়িয়ে আমি এই জন্য বলেছি যে ১৫০০ বছর আগে চলে যেতে হবে আপনাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনি যখন অধ্যয়ন করবেন, আপনি ফিরে যেতে হবে যে তিনি কোন বাস্তবতার কথা বলেছেন। আপনি এখন ২০২৪ সালে এসে জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক অনুধাবন করেছেন। পয়সা, পড়ালেখা ছাড়া কোনো কিছুই চলে না, গোটা পৃথিবী অচল জ্ঞান ছাড়া, বিজ্ঞান ছাড়া। এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি জ্ঞান বিজ্ঞানের অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক ওয়াজ, অনেক লেকচার আপনি দিতে পারবেন। কিন্তু ১৫০০ বছর আগে যেই সমাজে জ্ঞানের কোনো ২ পয়সার মূল্য ছিল না, সেই সমাজের মানুষের বুকের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যখন আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন বুঝতে আর বাকি থাকে না এটা কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ না, এটা মানুষের দেয়া কোনো কথা না, এটা মহান আল্লাহর দেয়া কথা। সেই জগদ্দল পাথর বুক থেকে, মানবতার বুক থেকে সরিয়ে শিক্ষার আলো সেখানে জ্বালিয়ে গোটা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব। নামাজের ব্যাপারেও তখন নির্দেশ আসে নাই, রোজার নির্দেশে তখন আসে নাই, হজ করার নির্দেশও আসে নাই, যাকাত দেওয়ার নির্দেশ আসে নাই, বাবা মার প্রতি সদাচরণের নির্দেশ আসে নাই, প্রতিবেশীর সাথে সদাচরণের নির্দেশ আসে নাই। সবকিছুর আগে সর্বপ্রথম নির্দেশ এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।